নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো ভারতীয় রেলওয়ে একটা নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করেই কিন্তু আবেদন করতে পারছো, এবং ছেলে মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারছো। এখানে তোমরা কিন্তু 21,700 টাকা কিন্তু ন্যূনতম বেতন পেয়ে যাচ্ছ। তো খুব ভালো সুযোগ এটা তোমাদের সবার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে আজকে ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বলে রাখি, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা। না, এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে চিফ সিকিউরিটি অর্থাৎ কমিশনার, সিআরপিএফ অল জোনাল রেলওয়েজ, অর্থাৎ রেলের সমস্ত জোনে কিন্তু এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ইনক্লুডিং কলকাতা মেট্রো, অর্থাৎ এর মধ্যে কলকাতা মেট্রোও আছে। তো এবং আরপিএসএফ, কোর অ্যান্ড পিইউ। তো এরপরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। না, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে 3টে স্টেজে। যেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম টেস্ট। না, তোমরা জানো যে এটাই পাস করলেই কিন্তু তোমাদের এখানে চাকরিটা হয়ে যায়। এবং তারপরে হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা কন্ডাক্ট করা হবে কিন্তু আরপিএফ দ্বারা, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট ফোর্স দ্বারা কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। এবং তারপরে যে স্টেপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, এটাও কন্ডাক্ট করছে কিন্তু আরপিএফ অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট ফোর্স দ্বারা। তো এখানে তোমাদের 3টে স্টেজে কিন্তু নিয়োগ হচ্ছে। তো প্রথমে সিবিটিটা তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান, সিলেবাসটা একটু পরেই আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করে নিচ্ছি। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেস এক্সামিনেশান টেস্ট হচ্ছে, তারপরে কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে। তো এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে কিন্তু সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে, যেটা হচ্ছে আরপিএফ এবং আরপিএসএফ, দুটোর ক্ষেত্রে কিন্তু আরপিএফ এবং আরপিএসএফ। তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু 4টে রিজনেই, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকার দরকার নেই যে কোনো একটা জোনের নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু তোমাদের ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ 4টে জোনেই কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো কনস্টেবলের জন্য তোমাদের কম্পোজিশন অফ কমিটি, যেটা হচ্ছে 4 সিনিয়র স্কেল অফিসার ইন দ্য মোস্ট চেয়ারপারসন। এরপরে কথা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে। না, যেখানে তোমরা কিন্তু সাব ইন্সপেক্টরের জন্য যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হচ্ছে, এবং তোমাদের সেখানে এজ হচ্ছে মিনিমাম 20 থেকে তোমরা ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। এবং তোমরা যদি এখানে কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমরা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস করেই আবেদনটা করতে পারছো। এবং এখানে তোমাদের 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদনের বয়স। তো এখানে তোমাদের বলে রাখি, যেমন তোমরা ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের 3 বছরের ছাড়, এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে থাকো। এখানে তোমরা কিন্তু সেই রকমভাবেই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো এরপর আসি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমাদের ইউআরদের কিন্তু ইউআর আর ওবিসি, যেটা হচ্ছে মেলদের জন্য 165 হাইট থাকতে হচ্ছে এবং ফিমেলদের জন্য 157। এবং চেস্ট, যেটা হয় একমাত্র অনলি মেলদের জন্য সেন্টিমিটারে, এবং যেটা হচ্ছে না ফুলি 80 এবং এক্সপেন্ডেড অর্থাৎ বাড়িয়ে কিন্তু 85 থাকতে হচ্ছে। এবং তোমরা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও, সেখানে তোমাদের কিন্তু 160 মেলদের জন্য হাইট লাগছে এবং ফিমেলদের জন্য লাগছে কিন্তু 152। এবং চেস্ট কিন্তু হচ্ছে 76.2 এবং 81.2। এবার গাড়িওয়াল গোর্খাস, এদের জন্য কিন্তু 163 হাইট লাগছে, 155 ফিমেলদের হাইট লাগছে, এবং চেস্ট 80 এবং 85, যেটা ইউআর আর ওবিসিদের মতোই সেম। তো তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু বের হবে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এবং তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশান, যেটা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওখান থেকেই তো কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা করতে হচ্ছে।
তো এখানে তোমাদের এক্সাম ফিস সম্বন্ধে কথা বলে নেব, যেখানে তোমাদের কিন্তু বলছে রেলওয়ে নর্ম অনুযায়ী যেরকমভাবে এক্সাম ফি হয়ে থাকে সেরকমভাবে এক্সাম ফি, অর্থাৎ তোমরা যদি মেল এবং জেনারেল অথবা ওবিসি হও তাহলে কিন্তু তোমাদের এইখানে 500 টাকা কিন্তু ফিস লাগছে। যদি তোমরা এসসি এসটি হও তাহলে, এবং যদি তোমরা অবশ্যই ফিমেল হও, ফিমেল ক্যাটাগরি হও, তাহলে কিন্তু তোমাদের এখানে 250 টাকা কিন্তু ফিস লাগছে। তো তোমাদের এখানে মোড অফ পেমেন্ট অফ ফি যেটা তোমাদের অনলাইনই হয়, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা, এবং তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান যেটা তোমরা ওই ওয়েবসাইট থেকে করতে পারছো। তো এরপরে তোমরা দেখে নাও তোমাদের ফেজ 1 অর্থাৎ সিবিটি টেস্ট যেটা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই কন্ডাক্ট করবে এবং নর্মাল অফিসার আরপিএফ দ্বারা। তো এখানে তোমাদের দেখে নাও যে তোমরা যদি সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করো সেখানে তোমাদের কিন্তু 90 মিনিট টাইম দেওয়া হচ্ছে, 120টা কোশ্চেন থাকছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন 50টা, অ্যারিথমেটিক 35টা এবং রিজনিং 35টা। সেইখানে তোমরা যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো সেখানে তোমাদের 90 মিনিট টাইম থাকছে, 120 টোটাল কোশ্চেন থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেসও 50 থাকছে, অ্যারিথমেটিকও 35 থাকছে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে 35। তো এখানে তোমরা দেখে নাও যে এটা হচ্ছে তোমাদের সিলেবাস। না তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে কী কী সাবজেক্ট থাকছে, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স থাকছে, অ্যারিথমেটিকে কী কী থাকছে সেটা দেখে নাও, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে কী কী থাকছে সেটা তোমরা এখানে দেখে নাও। তোমাদের কিন্তু এখানে ইংলিশ থাকছে না। তো বললে কি তোমাদের কিন্তু এখানে 1/3 অফ নেগেটিভ মার্কিং আছে, এটা একটু তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমাদের কিন্তু এখানে 1/3 নেগেটিভ মার্কিং আছে। তো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, না এখানে তোমাদের কিন্তু যে কোশ্চেন লেভেলটা হবে সেটা কিন্তু 10 স্ট্যান্ডার্ডের হচ্ছে। এটা কিন্তু তোমাদের খুব ভালো একটা সুযোগ যে 10 স্ট্যান্ডার্ডেরই সব কোশ্চেন থাকছে, এবং তোমাদের কিন্তু এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যেরকম ল্যাঙ্গুয়েজ থাকে এখানে কিন্তু সেরকম ল্যাঙ্গুয়েজেই তোমাদের পরীক্ষাটা কিন্তু এখানে হচ্ছে। ডেট, টাইম এবং কবে হবে সেগুলো সব এদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, এবং বিভিন্ন জোন অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ বিভিন্ন জোনে বিভিন্ন ডেটে কিন্তু পরীক্ষা হচ্ছে। তো এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 35 এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 30% যেমন থাকে এখানে কিন্তু সেরকমই মার্কস কিন্তু দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।